আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাবতেছিলাম একটা ইউটিউব চ্যানেল খুলবো, খুলে ফেললাম। 2026 সালের পরীক্ষার্থী যারা, তারা আমরা একসঙ্গে পড়ব। আমি পড়ব, আপনারা শুনবেন। যাদের গাইড নাই বা বই নাই, তারা আমার কাছে, আমি পড়ব, আপনারা শুনে অনেক কিছু উপকৃত হইতে পারেন। সেই জন্য ভিডিওটি বানানো। আমি কোনো প্রফেশনাল ইউটিউবার না। আপনারা চাইলে আমাকে দেখতে পারেন, সাপোর্ট করতে পারেন। আপনাদের সাপোর্ট একান্তই কাম্য। আমি পড়বো, আপনারা শুধু দেখবেন এবং শুনবেন। পড়া শুরু করতেছি, আপনারা আমার সঙ্গে যুক্ত থাকবেন। দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। প্রথমেই বলে নিলাম, আমি এডিট করতে পারি না, আমার কাছে ভালো ফোন নেই। তো আমি শুধু পড়বো, আপনারা শুধু আমাকে শুনবেন। কোনো প্রবলেম হইলে আমাকে জানাবেন যে আমি কথা বুঝতে পারছি না, বা আমার ভয়েস ভালো না, বা ইত্যাদি ইত্যাদি। আমি আজকে আমার প্রথম ভিডিও আপলোড করতে যাচ্ছি, আপনারা দয়া করে আমার সঙ্গে থাকবেন। আমরা বাংলা প্রথম পত্র পড়া শুরু করব। বাংলা প্রথম পত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গল্প, অপরিচিতা, রবীন্দ্রনাথ ঠাকুর লিখে। বিসমিল্লাহির রহমানির রহিম। তবে আমরা পড়া শুরু করে দেই। রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ। রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। গল্পগুচ্ছে সংকলিত ছোট গল্পের সংখ্যা 95টি। রবীন্দ্রনাথ ঠাকুর সর্বশেষ গল্পটির নাম মুসলমানের গল্প। রবীন্দ্র ছোট গল্পের স্বর্ণযুগ, কুষ্টিয়া শিলাইদহ কালপর্ব। রবীন্দ্রনাথ ঠাকুর সোনার তরী কাব্যের শ্রেষ্ঠ কবিতাগুলো রচনা করেন শিলাইদহে বসবাসকালে। রাজা, অচলায়তন, রক্তকবরী রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নাটক। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনাবসান ঘটে 1348 বঙ্গাব্দের 22শে শ্রাবণ। রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। আমরা এবার এমসিকিউ পড়া শুরু করব।